কক্সবাজার টেকনাফ বাংলাদেশের মানচিত্রে সর্বদক্ষিণে সাগরের পাশে একটি উপজেলার নাম টেকনাফ। কক্সবাজারের কোল ঘেঁষে মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে দেখতে আপনি যে কখন এই টেকনাফের মায়াবী রূপে জড়িয়ে যাবেন আপনি সেটা নিজেও বুঝতে পারবেন না। একদিকে সাগরের হাতছানি আর অপরদিকে পাহাড়ের রূপ। তাই আজকের ভিডিওতে আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে অল্প খরচে মেরিন ড্রাইভ ও টেকনাফের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনারা ঘুরবেন। বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, এখন আমরা বের হয়েছি লাঞ্চ করার জন্য। আর লাঞ্চ করে দেখি কোথায় যাওয়া যায়। সম্ভবত আমরা ইনানি তারপর পাটুয়া টেক ওদিকে যাওয়ার চিন্তা ভাবনা করছি। আপনারা সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ব্লগটা উপভোগ করতে থাকুন। এর আগের পর্বগুলোতে আমরা দেখিয়েছি কিভাবে অল্প টাকায় মহেশখালী ঘুরে আসবেন এবং কক্সবাজারে কিভাবে হোটেল নিয়ে থাকবেন। আর এই পর্বতে আমরা দেখাবো টেকনাফের সৌন্দর্য। যাই হোক, এখন আমরা দুপুরে লাঞ্চ করব, তাই আমরা হোটেল জাফরানে ঢুকলাম। আমরা মেনু কার্ড থেকে একটি খাবারের প্যাকেজ অর্ডার দিলাম। আর অর্ডার দেওয়ার পরে কিছুক্ষণ পর আমাদের খাবার আস্তে আস্তে টেবিলে দেওয়া শুরু করলো। তারপর আমরা খাওয়া শুরু করলাম। আর আমাদের আজকের দুপুরের খাবারের প্যাকেজের দাম পড়েছে 200 টাকা করে। আর এই প্যাকেজের ভিতরে আছে গরুর মাংস, ভাত আনলিমিটেড, ছুরি শুটকি ভর্তা, আলু ভর্তা ও ডাল। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমরা এখন চলে যাব মেরিন ড্রাইভের দিকে। আমরা এখন মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিয়েছি একটা সিএনজি ভাড়া করে। সিএনজি ভাড়া পড়েছে 2500 টাকা। আমরা 2500 টাকা দিয়ে রিজার্ভ করছি। এখন আমরা যাব টেকনাফ 0 পয়েন্ট। ওইখান থেকে আমরা শাহপুরের দ্বীপ এগুলা স্পটগুলা কাভার করব। আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আপনারা যারা স্বল্প খরচে মেরিন ড্রাইভ ও টেকনাফ শাহপুরের দ্বীপ টেকনাফ 0 পয়েন্ট দেখতে চান তাহলে তারা কলাতলি মোড় থেকে সিএনজি রিজার্ভ নিতে পারেন, কিন্তু রিজার্ভ নেওয়ার আগে দরদাম করে নেবেন। আমরা 2500 টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করেছি। চাইলেও আপনারা বাইকে করেও যেতে পারেন আর স্কুটিতে করেও যেতে পারেন। তারপরে মেরিন ড্রাইভ ছাদখোলা বাসও পাওয়া যায়, আপনারা সেখানে টিকিট কেটেও যেতে পারেন। আর সিএনজি করে গেলে আপনাদের এই 2500 টাকার প্যাকেজে আপনার থাকছে হিমছড়ি পাহাড়, তারপরে গিয়ে লাল কাঁকড়ার বীচ, ইনানি বীচ, পাটুয়া টেক পাথরঘাটা, তারপরে টেকনাফ 0 পয়েন্ট এবং শাহপুরের দ্বীপ আপনারা ঘুরতে পারবেন। আমরা এত কিছু ঘোরার সময় পাবো না, তার কারণ হচ্ছে গিয়ে আমরা অলরেডি দেরি করে ফেলেছি। এইখানে আমাদের খুব সকালে রওনা দেওয়ার দরকার ছিল। যাই হোক, আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর রওনা দিয়েছি, তাই আমরা টেকনাফ শাহপুরের দিক সরাসরি চলে যাব। টেকনাফের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় চলে আসছি টেকনাফ 0 পয়েন্টের দিকে। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, সেটা যদি আপনি ঘর থেকে না বের হন তাহলে আপনি দেখতে পারবেন না। সব আল্লাহ তাআলার সৃষ্টি। সুবহানাল্লাহ। আমরা 3.5 ঘন্টা পর আমরা শাহপুরের দ্বীপ এসে পৌঁছাইছি। আপনাদের এখন পুরো দ্বীপটা দেখাবো। আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে নাফ নদী। এটাকে নাফ নদী বলে। আর ওই পারে
নদীর যে ওই পাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মায়ানমার। এটা মায়ানমার। আমরা শাহপুরের দ্বীপ আসছি আসলে অনেক সময় নিয়ে, সেই 2টা বাজে সিএনজি ছাড়ছে, তো এখানে আসতে আসতে প্রায় 5:30 বাজে গেছে। তো আপনাদের জন্য সাজেস্ট থাকবো যারা এখানে আসবেন তারা যদি সকাল 10টা বাজে কক্সবাজার থেকে রওনা দেন তাহলে আপনারা মানে আরও কয়েকটা স্পট আছে সুন্দরভাবে কাভার করে যাইতে পারবেন। কিন্তু আমরা দেরি কইরা ফেলাইছি, তো যার কারণে আমাদের শাহপুরের দ্বীপ দেখে এখন চলে যেতে হবে আবার কক্সবাজার, যেহেতু চিন্তা করতেছি রাত্রের বাসে ঢাকায় যাব, তো আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে ব্যাক করতে হবে। দেখতে দেখতে আমরা শাহপুরের দ্বীপও দেখে ফেললাম, ঠিক আছে। আর আমরা এখন কক্সবাজার দিকে ব্যাক করব। আসলে আমাদের আসার দরকার ছিল আরও আগে, সকাল 10টার দিকে যদি আমরা রওনা দিতাম তাহলে হয়তো আমরা পুরো স্পটগুলো কাভার করতে পারতাম। যাই হোক, এটা আমাদের একটা মিস্টেক হয়েছে। অন্য কোনো সময় যদি আবার আসি তাহলে আমরা যথাসময় স্পটগুলো ঘোরার চেষ্টা করব, হাতে সময় নিয়ে আসবো। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে কি আপনারা যারা এইখানে আসবেন তারা সকাল সকাল বের হয়ে যাবেন। সকাল 10টার দিক দিয়ে বের হয়ে গেলে দেখা গেছে আস্তে আস্তে যত কয়টা স্পট পরে সব আপনারা কভার করতে পারবেন। তো আজকে আমার ব্লগ এখানেই শেষ। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। খোদা হাফেজ।